বলেন তো, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, ইউনিয়ন পরিষদের কোর্ট, এরপরে আপনার এই যে পৌরসভার কোর্ট, এরপরে আপনার যত কোর্ট আছে সবগুলো আদালত চলবে কার আইন দিয়ে? সবাই কি বললেন না? কেউ চুপ থাকলেন? কথা না বলে চুপ করেছিলেন যারা, তারা হাত তোলেন। কে কে আও করেননি? না না, আও করেননি কারা? আগে তারা হাত তোলেন দেখি। বাবা কি কথা বলছে? এগুলা কার আইন দিয়ে চলবে বলেন? কার আইন দিয়ে চলবে? আল্লাহর আইন দিয়ে চলবে। এখন কি বর্তমানে আল্লাহর আইন দিয়ে চলছে কি চলছে না? চলছে না। তাহলে এটা কতদিন চালাবেন আপনি? তাহলে বোঝা গেল এই জাতীয় সংসদ দখল করা লাগবে কিনা? কতক্ষণ নাকি আপনারা? জাতীয় সংসদ দখল না করা পর্যন্ত ওই সংবিধান ফেলে দেওয়া যাবে না। তাহলে ওই সংবিধান পাহারা দিয়ে বসে আছে যত রাজনৈতিক দলের নেতারা, কথা ঠিক না? ওই জাতীয় সংসদ দখল করতে পারলে আল্লাহর কোরআনটা ওখানে বসায় দিয়া ওখানে ফেলে দেওয়া লাগবে কোনটা? হ্যাঁ যুবক, তুমি কও কোনটা ফেলে দিবে? নাকি উড়েও থাকবে এটাও থাকবে? যেটা সংবিধান আছে সেটা ফেলে দিবে না? থোবা উঠি ফেলে দিবে? তুমি গেলে কি তোমাকে ফেলে দিবে? তাহলে কি করা লাগবে? শক্তি সঞ্চয় করা লাগবে। বড় বড় শক্তি দিয়ে ওইটাকে ধরে রাখছে, আবার আমাদের বড় বড় শক্তি নিয়ে ওখানে হাজির হওয়া লাগবে কিনা? সুতরাং আমাদের দাবি হলো সংসদ চলবে কোরআন দিয়া, ম্যাজিস্ট্রেট কোর্ট চলবে কোরআন দিয়া, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কোর্ট চলবে কোরআন দিয়া, জজ কোর্ট চলবে কোরআন দিয়া, হাইকোর্ট চলবে কোরআন দিয়া, সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়া। ঠিক না ঠিক? সবগুলো আদালত চলবে কোরআন দিয়া। এমনকি গ্রামের যে বিচার হয় সেই গ্রামের মাতব্বরের বিচারগুলো চলবে কি দিয়া? কোরআন দিয়া। অর্থাৎ দেশের প্রতি ইঞ্চি জায়গার বিচার ব্যবস্থা চলবে